মাঝ আকাশে বড় বিপত্তি, বিমানে হঠাৎ কাঁপুনি, টার্বুলেন্স এবং এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে ভয়ঙ্কর আতঙ্কের পরিস্থিতি। বলা যায় একদম পিলে চমকে যাওয়ার মতন অবস্থা। যাত্রীরা সকলেই তখন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, যে যেই ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করছেন যেন তাদেরকে বাঁচিয়ে নেন। এই রকম একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো। তীব্র ঝড়ের কবলে পড়ে নাক ভাঙল দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের। বুধবার সন্ধ্যা নাগাদ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং শিলাবৃষ্টির কারণে ফ্লাইট 6E2142 এর পাইলট শ্রীনগরে বিমান চলাচল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা সম্পর্কে জানান, মানে তার জরুরি অবতরণ করতে হবে সে সম্পর্কে তিনি জানান। এবং সেই সময় যাত্রীদের মধ্যে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছে। সেই সমস্ত ভিডিও, ছবি আপনাদের দেখাবো, তবে সবার আগে আপনাদের দেখাই এই প্লেনটির যে সামনের অংশ ভেঙে গিয়েছে অবতরণ করতে গিয়ে। দেখুন সেই ছবিটা আগে। স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্নই উঠছে যে বিমানে বা এই প্লেনটিতে যে যাত্রীরা ছিলেন বা ক্রু মেম্বার যারা ছিলেন তাদের কি অবস্থা হয়েছে, সেটাও আপনাদের জানাবো। কিন্তু এই ঘটনা যখন ঘটছে, ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে যখন প্লেনটি পড়েছে, সেই সময় কি পরিস্থিতি ছিল, সেই সময় প্লেনের ভেতরে যাত্রীদের কি অবস্থা ছিল, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। বিমানের ভিতরে ভয়াবহ দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে বিমানটি তীব্রভাবে কাঁপছে, মানে টার্বুলেন্সে পড়েছে, এবং যাত্রীরা তারা থরহরিকম্প, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, হুলস্থুল ছড়িয়ে গিয়েছে, চিল্লা মিল্লি চিৎকার করছেন সবাই। দেখুন সেই ভিডিও। দৃশ্যটাই স্পষ্ট, ভেতরে কি হচ্ছিল সেই সময় একবার ভেবে দেখুন। প্লেন আকাশে, মাঝ আকাশে এইরকম একটা পরিস্থিতি। তখনও জরুরি অবতরণ করতে হবে বলে পাইলট জানিয়েছেন, তখনও অবতরণ হয়নি। এবার সেই সময় সেখানে উপস্থিত প্লেনের ভেতরে যে যাত্রীরা ছিলেন তাদের মনের অবস্থাটা একবার ভাবুন। কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন কেউ, শোনাও যাচ্ছে যে কেউ কেউ কাঁদছেন, কেউ কেউ প্রার্থনা করতে শুরু করেছেন।
সেই ছবিও আমাদের সামনে এসেছে। এই ছবি যেটা আপনাদের দেখালাম এই মুহূর্তে, আপনারা সেখানে বুঝতে পারছেন যে কিভাবে প্লেনটি কাঁপছে আকাশে এবং টার্বুলেন্সে পড়ে কি পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়ার এই রকম ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে প্লেনের ভেতরে যাত্রীদের অবস্থা ছিল বলা যেতে পারে দুর্বিষহ। তো যাত্রীদের মধ্যে কি ছবি ছিল সেটাও একবার দেখাই। কেউ কেউ কান্নাকাটি করছেন, কেউ কেউ আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন প্রাণে বেঁচে যান তারা। দেখুন। দেখলেন তো কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ওই প্লেনে থাকা যাত্রীরা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক কর্তা জানান, দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো ফ্লাইট 6E2142 খারাপ আবহাওয়ার এবং শিলাবৃষ্টি সেটা উল্লেখ করা হয়েছে তার কবলে পড়ে, যার জরুরি অবস্থা সম্পর্কে পাইলট এটিসি SXRকে অবতরণ করার কথা জানান। ফ্লাইটটি সন্ধে 6:30টায় শ্রীনগরে নিরাপদে অবতরণ করে। সমস্ত বিমান ক্রু মানে প্লেনের ক্রু এবং 227 জন যাত্রী নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। বরাত জোরে ওই প্লেনের ভেতরে ক্রু মেম্বার এবং যাত্রীরা তারা প্রাণে বেঁচে যান, এটাই সবথেকে বড় স্বস্তির খবর। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে ক্ষতির কারণে বিশদ পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি অবতরণ করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত সম্পন্ন হওয়ার পরেই বিমানটি চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে তৃণমূলের 5 সাংসদও ছিলেন। ভারত পাক সাম্প্রতিক সংঘাতের পর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই শ্রীনগর পৌঁছানোর কথা ছিল তৃণমূলের ওই প্রতিনিধি দলের। যে 5 তৃণমূল সাংসদ ওই প্রতিনিধি দলে ছিলেন তারা হলেন ডেরেক ওব্রায়েন, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর এবং নাদিমুল হক। তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিনে আমরা দেখাচ্ছি। মাঝ আকাশে বিপদে পড়লেও তৃণমূলের প্রতিনিধি দলের সকলেই নিরাপদে আছেন বলেই জানতে পারা যাচ্ছে। তাদের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।